ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 12 ফেব্রুয়ারি 1968। আত্মিক বাচ্চারা, বাবা স্মরণ করান যে তোমরা আমার বাচ্চারা। আমি এক বাবাকেই ভক্তি করতে, আর কোনো চিত্রই ছিল না। এখন তোমরা কত তমপ্রধান বুদ্ধি হয়ে পড়েছ। আধা কল্প তো বেদ শাস্ত্র গ্রন্থ আদি শুনে দুর্গতি পেয়েছ। এখন তোমাদের স্মরণ অব্যভিচারী হওয়া উচিত। এক বাবার থেকেই শুনতে হবে। কেউ কেউ আবার সঙ্গ দোষে এসে অন্যের কথাও শুনে থাকে। আত্মিক বাচ্চাদের আত্মিক বাবা বসে বোঝান, এখন এ তো বাচ্চারা বুঝে গেছ, এই সৃষ্টির উত্থান আর পতন হয়। এরও একটা চিত্র যুক্তি দ্বারা বানানো উচিত। বাচ্চারা তো বুঝতে পারে যে আমরা এখন উপরে যাচ্ছি। সত্য যুগ থেকে ত্রেতা পর্যন্ত উপরেই থাকে, এরপর নিচে নামতে থাকে। এমনিতে তো শুরু থেকেই নিচে আসতে থাকে, অনেক ধীরে ধীরে। ওপরে ওঠে তো অনেক তাড়াতাড়ি। তোমরা বাচ্চাদের বুদ্ধিতে এটা সদা থাকা উচিত যে আমরা উপরে যাচ্ছি। আমাদের ঘর তো উপরে রয়েছে। রচনার আদি মধ্য অন্তর জ্ঞান জেনে গেছি। আদি উচ্চকে বলা হয়, মধ্য মাঝখানকে বলা হয়, আর অন্ত নিচেকে বলা হয়। এই সৃষ্টি চক্র এমনই ঘুরতে থাকে, গোল চক্র হয় না। সত্যযুগ থেকে ত্রেতা, এরপর দাপর থেকে কলিযুগ হয়, অর্থাৎ স্বর্গ থেকে আবার নরকে আসে। এখন আবার আমাদের ওপরে যেতে হবে। অশরীরী এসেছিলে, অশরীরী যেতে হবে। এই উপরে যাওয়া আর নিচে আসার এক কাহিনী। দুটো অক্ষরই স্মরণে থাকে। তোমরা রামেরও চিত্র দেখাও, রাবণেরও চিত্র দেখাও। যেমন মানুষ মৃতদেহকে শ্মশানে নিয়ে যায়, তো প্রথমে মাথা শহরের দিকে, পা শ্মশানের দিকে হয়। এরপর যখন শ্মশানের কাছে আসে তো বদলে, এরপর পা শহরের দিকে, মাথা শ্মশানের দিকে করে দেয়। তেমনি তোমাদেরও এমনই চিত্র বানানো উচিত। রাবণ সম্প্রদায়ের মাথা নিচে হবে, নিচে পড়তে থাকে। স্বর্গে যারা যায় তাদের মাথা ওপরে। বোঝানো হয় যে আল্লাহর বাচ্চা আল্লাহই হয়। আবার প্যাঁচার বাচ্চা হলে তো উল্টো ঝুলে পড়ে। প্যাঁচার মাথা নিচের দিকে, পা ওপরের দিকে থাকে। তার চোখ দিনে বন্ধ, রাতে খোলে। নামই হলো প্যাঁচা। ভারতেই বেশি প্যাঁচা হয়। মানুষও ভারতেই বেশি প্যাঁচা হয়ে যায়। তোমরা কত ভালো বোঝাও। এই শাস্ত্র আদি তোমাদের হলো রং। মানুষ কারও বায়োগ্রাফি দ্বারা এমন ভুল করে না যে বাবার বদলে বাচ্চার নাম দিয়ে দেয়। এখন বাবা বসে বোঝান যে গীতার ভগবান নিরাকার ভগবান নাকি মনুষ্য, তাও যে পুরো 84 জন্ম নেয়। পুনর্জন্ম তো সবাই নিয়ে থাকে, কেউ তো সব থেকে বেশিও নেবে। এই হিসাব নিকাশও কেউ জানে না। কত বড় বড় হলো সব অ্যাপস, বোঝালেও বোঝে না। বাচ্চারাও এখন হলো ছোট, কোলে বসানোর যোগ্য, পায়ে হাঁটার মতো এখনো যেন নয়। বাবা কতবার বোঝান। তোমরা শঙ্করাচার্যকে চিঠি লিখতে পারো, পূজারী থেকে পূজ্য কি করে হয়। কত সহজ কথা, কিন্তু তোমাদের সব শত্রু রয়েছে। কারণ তোমরা জানো যে আমরা
নিজেদের রাজধানী স্থাপন করছি। বাকি সবার বিনাশ হতেই হয় ড্রামা প্ল্যান অনুসারে। বাবাকে আহ্বানই করে পাবন দুনিয়া স্থাপন করে বাকি সবাইকে শেষ করে দাও। আত্মাও নিজেই প্রার্থনা করে, ড্রামাই এমন বানানো হয়েছে। পতিত পাবনকে আহ্বান করে তো নিশ্চয়ই ভগবান আসবে, তো অনেকের বিনাশও তো হবে না। এও বোঝে না, ওয়ান্ডার, তাই না? এই জন্য পাথর বুদ্ধি বলা হয়। নতুন দুনিয়াকে বলা হয় গোল্ডেন এজ, পুরনো দুনিয়াকে আয়রন এজ। পারশনাথ নাম রয়েছে, তো পাথরনাথও তো হবে না। পবিত্রকে পারশনাথ, পতিতকে পাথরনাথ বলা হয়। কত ভালো ভালো কথা রয়েছে, তবুও বোঝে না। তোমরা বড় বড় মানুষদেরকে ডেকে থাকো, আর ওই অহংকারে এসে কথা বলে। মনে করে এরা আমাদের সম্মান দিয়ে ডেকে পাঠিয়েছে। যারা ডেকে পাঠিয়েছে তারা নিশ্চয়ই নিম্নই হবে। তাদের দৃষ্টি এমন থাকে। কেউ কেউ শোনার সময় বলেও থাকে যে বোঝায় তো অনেক ভালো, কিন্তু ঘরে গেলেই শেষ। কাঁটাকে ফুল বানাতে কত পরিশ্রম লাগে। এই জন্য একই বাবা রয়েছেন, যিনি হলেন সর্বসমর্থ, তাকে আসতে হয়। সবাই চায় যে রামরাজ্য হোক, কিন্তু নিজেকে রাবণ রাজ্যের সম্প্রদায় মনে করে না। কেউ বলে রাক্ষস রাজ্য, কিন্তু রাম রাজ্য কাকে বলা হয় বুদ্ধিতে আসে না। নতুন দুনিয়া স্বর্গ, পুরনো দুনিয়া নরক, কোন জিনিসের নাম রয়েছে এটা কারোই জানা নেই। এমন এমন মানুষের বুদ্ধিকে বাবা ছাড়া কে পাল্টাবে? বাবাই সর্বশক্তিমান। বাবা ফার্স্ট ক্লাস পারস বুদ্ধি বানান। এরপর রাবণ রাজ্যে পাথর বুদ্ধি হয়ে যায়। কিছুই বুদ্ধিতে বসে না। তোমাদের বুদ্ধিতে এখন এই কথা রয়েছে, তো এই নলেজ সদা বুদ্ধিতে থাকা উচিত। এই খাজানাই তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে। খাজানা হবে তো সাথে নিয়ে যাবে। আত্মাতে ধারণা চাই। এখানে বসেও বুদ্ধি দ্বারা বুঝতে পারো যে আমরা এখন ওপরে বাবার কাছে যাচ্ছি। এরপর ভায়া মূল বতন আসবে, এও ভায়া হয়ে আসবে, প্রজাও আসবে। এখন সবাইকেই ফেরত যেতে হবে। এখন তোমরা বাচ্চাদের বাবাকেই স্মরণ করতে হবে, দৈবী গুণও ধারণ করতে হবে। কেউ তো এটাও বোঝে না যে দৈবী গুণ কাকে বলা হয়। আসুরি গুণ শো করতে থাকে। এখানে নেশা চড়ে, ঘরে গেলে শেষ হয়ে যায়। তখন বাচ্চা আদি স্মরণ আসতে থাকে। বাবা তো বলেন যে এই শরীরকেও বুদ্ধি দ্বারা ভুলে যাও। খাও দাও ঠিক আছে, বুদ্ধি দ্বারা বাবাকে স্মরণ করো। কাজ করো হাত দিয়ে, আর হৃদয়ে স্মরণ করবে বাবাকে। ভক্তি মার্গেও অনেক ভালো ভালো অব্যভিচারী ভক্ত হয়। এক ছাড়া আর কাউকেই স্মরণ করে না। প্রথমে তো তোমরা একেরই অব্যভিচারী এক শিবেরই পূজা করতে, তাই না? অনেক স্মরণ করতে। এক শিবেরই মূর্তি ছিল, আর কিছুই ছিল না। তাঁরই অব্যভিচারী পূজা বলা হয়। শিবকেই স্মরণ করে, শক্তিও মিলত। এরপর দেবতা আদিকে স্মরণ করতে লাগে, বৃদ্ধি পেতে থাকে। প্রথমে তো একই শিব ছিল, কারণ এই সময় অন্তে তোমাদের শিব বাবাই বর্ষা দিয়ে থাকেন, তো অবশ্যই তাকে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত, তাই না?
ভক্তিমার্গে প্রথমে তো তোমরাই ছিলে, এরপর ইসলামীরা আসে। তারা তো অন্য দিকের হলো। শিব বাবার ভক্তি তোমরাই করো। অন্য ধর্ম তো পরে শুরু হয়, যখন বৃদ্ধি পায়, রাজার পেছনে শুরু করে। ততক্ষণ তোমরাই শিবের পূজা করতে থাকো। আর কারোরই চিত্র হবে সে নিয়ম নেই। একেরই অব্যভিচারী পূজা করতে বাবা বলেন, যেমন একই ভক্তি করতে, তেমন তোমরা এক আমাকেই স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে। তোমরা আমার বাচ্চারা, আমি একেরই ভক্তি করতে, আর কোনো চিত্রই ছিল না। বাবা স্মরণ করান, এখন তোমরা কত তমপ্রধান বুদ্ধির হয়ে পড়েছ। এখন তোমাদের স্মরণ অব্যভিচারী হওয়া উচিত। এক বাবার থেকেই শুনতে হবে। কেউ কেউ আবার সঙ্গ দোষে এসে অন্যদেরও শোনে। আধা কল্প তো বেদ শাস্ত্র গ্রন্থ আদি শুনে দুর্গতি পেয়েছ, এও বাবাই বসে বোঝান। বাবা বলেন যে অনেকবার তোমরা এই স্মরণের যাত্রা করেছ। নম্বর অনুযায়ী তো রয়েছে না, সবাই একরস তো স্মরণ করতে পারবে না। টিচার তো তাও পুরুষার্থ করাবে, তাই না? প্রত্যেক সাবজেক্টে ওঠাতে থাকে। মনসা না হলে বাচা বা কর্ম না। মনসা অর্থাৎ মনমনা ভব, তাও তোমাদের বিকর্ম বিনাশ হবে। বাচা দ্বারাও সবাইকে নলেজ শোনাও। কর্মনা তো একে অপরের সেবা সামলাতে হবে। বাবা বোঝান, এখানে যারা থাকে তাদের পালনা যারা বাইরে থাকে তাদের দ্বারাই হয়। বাস্তবে তারা কিছু দেয় না, আরই সেটা নেওয়া হয়। যখন এক মুঠি চাল দেয়, তো বোঝা উচিত যে আমরা তো শিব বাবার থেকে নিয়ে থাকি। বাবা, আমার এই এক মুঠো চাল স্বীকার করো। আমি অ্যাডভান্সে তোমাকে থ্যাঙ্কস দিয়ে থাকি। বাবাকে থ্যাঙ্কস দিতে হয় না। বাবা বলেন, আমি যদি না নেই তাহলে জমাই কি করে হতে পারে? না হলে তো যে জিনিস পায় সে তাকে থ্যাঙ্কস দিয়ে থাকে। এখানে এই কথা নেই। তোমাদেরই সোনা মেলে, এই জন্য তোমরাই থ্যাঙ্কস দিয়ে থাকো। এ হলো বড়ই বোঝার মতো কথা। এই জন্য এমন কেউ না মনে করো যে আমরা দিয়ে থাকি। এই খেয়াল আসলেই পাপাত্তা হয়ে পড়ে। ঈশ্বরের থেকে তো নিয়ে থাকো, তাই না? বাবা, তুমি আমাদের দু মুঠো নিয়ে থাকো, এটাই তোমাকে অনেক ধন্যবাদ। যা আবার তুমি আমাদের ভবিষ্যতে সেফটিতে দিয়ে দেবে। বাবা যেন জমা করে নেন, এরপর সোনা করে দিয়ে দেন। অনেকের অহংকার থাকে, আমি এত দিয়েছি। জ্ঞান তো পুরো নেই। মনে করো শিব জয়ন্তীতে পাঠিয়ে দেয়, তো বলা উচিত, বাবা কৃপা করে স্বীকার করো। তুমি তো রিটার্নে দিয়ে দেবে। দেওয়ার সাথে সাথে থ্যাঙ্কসও দেওয়া উচিত। বাবা, তুমি নিয়ে নাও, এরপর জমা করে দাও। এই রহস্য না বোঝার কারণে গুনতে থাকে যে আমরা এত দিয়েছি। আরে, তোমরা তো বাবার কাছে জমা করো সোনা বানানোর জন্য। যদি তোমাদের আমি জমা না করি তো মিলবে কোথা থেকে? অহংকার আসলে আবার শক্তি কম হয়ে যায়। দেহ অভিমানের অভ্যাস অনেক পড়ে রয়েছে। মনে করে আমরা অনেক দিয়েছি, এখন বেশি দেব না। এমন অনেকের ভেতরে চলে। বাবা তো হলেন দাতা, দিয়ে থাকেন, বাবা নেন না। জমা বাচ্চাদের জন্যই নিয়ে থাকেন, তো সেখানে কত সোনা করে দেবেন। পয়েন্টস কত ভালো ভালো রয়েছে।
ওপরে যাওয়া হলো অনেক নাজুক, এমন যেন না হয় যে আরোই ক্ষতি করে নাও। দেহি অভিমানী হতেই পরিশ্রম লাগে, সহজও অনেক। আত্মাই এক শরীর ছেড়ে দ্বিতীয় নেয়। বাবা বলেন, এখন নতুন দুনিয়াতে গিয়ে সেখানে বারবার শরীর নিতে হবে। এখানে কারো সাথেই মন লাগিও না। দেহ সহিত দেহের কোনো সম্বন্ধী যেন স্মরণে না থাকে। এ হলো অনেক ক্লিয়ার। মানুষ কিছুই বোঝে না। বাবা বুঝিয়েছেন, সেটা হলো ভক্তির গীতা। জ্ঞান মার্গে কোনো শাস্ত্র হয় না। জ্ঞান এখন তোমরা শুনে থাকো, এরপর প্রারব্ধে চলে যাও। এখন যা শুনেছ সেটাই শুনেছ, এরপর শাস্ত্র থাকে না। ভক্তি মার্গে তো শাস্ত্র আদি গীতা ছাপতেই থাকে, তাকে বলা হয় ভক্তি মার্গ। এটা ক্লিয়ার করে লেখা উচিত। মিথ্যা শব্দ বললে মানুষ বিগড়ে যায়। বলো, এ হলো ভক্তি মার্গের গীতা, যা জন্ম জন্মান্তর পড়তেই এসেছ। জ্ঞান জন্ম জন্মান্তর শোনা যায় না। জ্ঞানের দ্বারা তো সদ্গতি হয়ে যায়। জ্ঞান মেলেই তখন, যখন সদ্গতি হয়। বাকি হয়ে যায় ভক্তি। মনুষ্য শাস্ত্রেরই জ্ঞান মনে করে। বাবা বলেন, এ হলো ভক্তি মার্গের শাস্ত্র। এর দ্বারা আমার সাথে কেউই মিলতে পারে না। আমি তো যখন আসি তখনই এসে রাস্তা বলে থাকি। মায়া সবাইকে অন্ধ বানিয়ে দিয়েছে। আত্মাতে জ্ঞানের তৃতীয় নেত্রই নেই। এখন তোমাদের আত্মার জ্ঞানের তৃতীয় নেত্র মিলেছে। নিজেকে আত্মা মনে করো তো জ্ঞানের ধারণাও হবে। দেহ অভিমানে আসার কারণে বড় বিকার চলে আসে। দেহি অভিমানে বড়ই শান্ত থাকবে। উল্টো পাল্টা কিছুই বলো না। স্বধর্মে টিকতে হবে। তোমাদের এখন নলেজ মিলেছে, আত্মা হলোই শান্ত স্বরূপ। শান্তি কোথাও থেকে মেলে না। আত্মার তো শরীর দ্বারা কর্ম করতে, পার্ট প্লে করতেই হয়। এখন অশান্তি রয়েছে, কারণ এ হলো রাবণ রাজ্য। এখন আত্ম অভিমানী হওয়ার কারণে তোমরা আধা কল্প শান্তিতে থাকো। দেহ অভিমানী হওয়ার কারণে অশান্তি শুরু হয়ে যায়। এই সময় 100% দেহ অভিমানী হয়ে গেছ। এখন তোমরা বাচ্চাদের দেহি অভিমানী হতে কত পরিশ্রম লাগে বাবা বোঝান। প্রত্যেক 5000 বছর পরে তোমরা দেহি অভিমানী হয়ে থাকো। নিজের রাজ্য ভাগ্য নিয়ে থাকো। এই এক অন্তিম জন্মে দেহি অভিমানী অবশ্যই হতে হবে। সন্ন্যাসীদের জন্য বাবা বুঝিয়েছেন, প্রথমে যখন তারা শতপ্রধান ছিল তো জঙ্গলে থাকত। তাদের রুটি সেখানে পৌঁছে যেত। রাজাও তাদের রুটি পৌঁছে দিত। এখন সেই শক্তি নেই, তো কুটির থেকে চলে এসেছে। এখন কুটির সব খালি পড়ে রয়েছে। এখন বলে গভর্নমেন্টকে যে আমরা ঘর পরিবার ছেড়ে দিয়েছি, তাহলে ভেতরে ঘরে কেন এসে বসেছ? গভর্নমেন্ট তো জানতে পারে না, পাথর বুদ্ধি মনুষ্য না। রাবণের গভর্নমেন্ট তো সবাই রাবণ সম্প্রদায়েরই হবে। এ হলো ভিশিয়াস ওয়ার্ল্ড। বলা হয় পতিতালয়। ভারতের নামও খারাপ এরাই করেছে। এমনিতে তো হলোই পতিতালয়, কিন্তু তাতেও আবার এ হলো অতি পতিতালয়। নাম বদনাম করে থাকে। স্কুলে কলেজে কুমার কুমারীরা কত নোংরা হতে থাকে। এখানেও কুমারীদের ওপরে
রাহুর গ্রহ বসে যায়। কেউ তো আবার ট্রেটারও হয়ে পড়ে। যেমন ওই লড়াইতে ট্রেটার হয় না, এখানেও এমনই হয়। ঈশ্বরের হয়ে আবার মায়ার দিকে চলে যায়। ট্রেটার তাদের বলা হয় যারা বাবার নাম বদনাম করে। অনেক সাবধানে থাকা উচিত। আমরা বাবার নাম উজ্জ্বল করি। বাবা কত বোঝান, সবার কল্যাণ করো। আচ্ছা, আত্মিক বাচ্চাদের স্মরণ, স্নেহ আর নমস্কার। আজকের বরদান: ত্রিমূর্তি সিংহাসনাসীন ভব। ব্যাখ্যা: এক হল অকাল মূর্ত আত্মার ভ্রুকুটিরূপী সিংহাসন। দ্বিতীয় হল বিশ্বের রাজ্যের সিংহাসন। আর তৃতীয় হল সর্বশ্রেষ্ঠ বাপদাদার হৃদয়রূপী সিংহাসন। তো তোমরা কি এই 3 সিংহাসনের ওপরে আসীন অনুভব করো, নাকি শুধুমাত্র জানো? তোমরা কি জ্ঞান স্বরূপ হয়েছ, নাকি অনুভব স্বরূপও হয়েছ? আমি শ্রেষ্ঠ আত্মা অনেকবার এই সিংহাসন আসীন হয়েছি। এমন অনেকবারই স্মৃতি স্পষ্ট রূপে আর সহজ রূপে এখনকারই অনুভব হয়। এমন অনুভব যে করে বাপ দাদার অতি স্নেহী আর অতি সমীপ থাকে। এই জন্য অনুভবী হও, শুধুমাত্র জ্ঞান স্বরূপ নয়। ওম নমঃ শিবায়।